হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে? যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও এবং ভালো থাকে একটা কমেন্ট করে দেবে। এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে তোমরা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। চলো 1 নম্বর কোয়েশ্চেন আমরা শুরু করি। দেখো কী বলছে, বলছে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 1575 এবং দুটি সংখ্যার ভাগফল হচ্ছে আমার 9/7 হলে সংখ্যা দুটি কী কী? আচ্ছা দেখো, এই কোয়েশ্চেনে WBCS মেন্সে এসেছিল 2016 সালে। এই ধরনের কোয়েশ্চেন দেখা মানে দেখো সবসময় অপশান টেস্ট করবে। তাহলে দেখো কী বলছে আমার, যে দুটি সংখ্যা গুণ করলে কত আছে? 1575 আছে। তাহলে এটা ইউনিট ডিজিট কত হচ্ছে? 5 আছে। তাহলে দেখো এই দুটো গুণ করলে যদি 5 পাচ্ছে, তাহলে ইউনিট ডিজিট এটা একটা 5 হওয়া আছে, 5 হবে। আর বাদ বাকিগুলো ইউনিট ডিজিট একটাও 5 হবে না। তাহলে এই দুটো আচ্ছা, এইটা একটা হতে পারে, দেখো 5 7 35, তাহলে এইটা ইউনিট ডিজিট 5 হবে। আবার এইটা আমার হবে না। তাহলে আমার যদি অ্যান্সার ঘর থাকে তাহলে হয় এ হবে, না হয় সি হবে। চলো আমি দেখিনি তাহলে কোনটা হবে। দেখো কী বলছি, তাদের ভাগফল হচ্ছে 9/7। তাহলে প্রথমটা যদি ভাগফল দেখি, তাহলে 45/35 এদের যদি ভাগফল করো তাহলে কী হয় দেখো, 5 দিয়ে কাটো এটাকে, 5 9 45, আর 5 দিয়ে কাটো এটা 5 7 35। তাহলে দেখো এই যে 45 আর 35-এর ভাগফল 9/7 হচ্ছে। তাহলে এইখান থেকে বলতে পারবো আমি অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে কোয়েশ্চেনটা? কারণ দেখো তাদের ভাগফল বলছে, তাহলে তাদের ভাগফল মানে কি, 45কে যদি 35 দিয়ে ভাগ করা হয় তাহলে 9/7 আসে, এই অনুযায়ী 9/7 আসে। তাহলে ওই জন্য অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? এবং যে সংখ্যা দুটির গুণফল বলেছিল 1575, এই দুটো গুণ করো 1575 হবে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো কী বলছি, এক ব্যক্তি তার আয়ের 2/5 অংশ ব্যাংকে জমা রাখেন। তাহলে ধরলাম তার আয় হচ্ছে 100 টাকা। তার আয় হচ্ছে কত? 100 টাকা। তাহলে তার আয় কত? তার আয় হচ্ছে 100 টাকা। বলছে আয়ের 2/5 অংশ ব্যাংকে জমা রাখেন। তাহলে আয়ের হচ্ছে 100 টাকা থেকে 2/5 অংশ যদি ব্যাংকে রাখে, তাহলে ব্যাংকে কত টাকা রাখে? তাহলে ব্যাংকে সে 40 টাকা রাখে। তাহলে ব্যাংকে যদি সে 40 টাকা রাখে, তার এখন বেঁচে দেওয়া কত? তাহলে 100 থেকে 40 বিয়োগ করে দাও। তাহলে 100 থেকে 40 বিয়োগ করে মানে 60 টাকা। তাহলে তার এখন কত টাকা বেঁচে আছে? তার বেঁচে আছে এখন 60 টাকা। এরপর কী বলছে, বাকি আয়ের 4/5 অংশ সংসার খরচ করেন। তাহলে 60 টাকা বেঁচে আছে, 60 টাকার মধ্যে 4/5 অংশ সংসার খরচ করেন। তাহলে দেখি সংসার খরচ কত টাকা করেন। তাহলে দেখো 5 12 60, তাহলে 4 12 48। তাহলে 48 টাকা সে সংসার খরচ করে। ঠিক আছে, সংসার খরচ কত টাকা করছে? 48 টাকা করছে। এরপর দেখো, তাহলে ও 60 টাকা আছে, 60 টাকা থেকে যদি 48 টাকা সংসার খরচ করে, তাহলে বেঁচে থাকে কত? বেঁচে থাকে তার কত? 12 টাকা বেঁচে থাকে। বেঁচে থাকে কত? 12 টাকা। এরপর বলছে যে বাকি 1440 টাকা জীবন বিমায় খরচ করেন। আচ্ছা দেখো, এই দিক দিয়ে যদি অংশ হিসাবে ধরছিলাম, তাহলে কত টাকা বেঁচে থাকছিল? 12 টাকা বেঁচে থাকছিল। আর 12 মানে দেওয়া আছে কত? এদিকে 1440। তাহলে দেখো 12 মান যদি 1440 দেওয়া থাকে, তাহলে 12 মান হচ্ছে 1440, একের মান হচ্ছে 12, মানে 1440/12। আর 100-র মান হচ্ছে কত? 100-র মান কত হচ্ছে? 100-র মান হচ্ছে উপর 100 আমার লিখে দাও। ঠিক আছে, তাহলে দেখো 12 12 144, তাহলে হচ্ছে এইটা 120। তাহলে আমার যেটা থাকছে পড়ে, তাহলে হচ্ছে 1 2 0 0 0। তাহলে দেখো 12,000 অ্যান্সার হচ্ছে। তার মোট আয় কত? তার মোট আয় হচ্ছে অপশান সিতে আছে, 12,000 হচ্ছে তার মোট আয়। বোঝা গেছে? বোঝা গেছে কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, সেম ধরনের কোয়েশ্চেন দেখো, একদম সেম ধরনের কোয়েশ্চেন, একদম একই ধরনের কোয়েশ্চেন। এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। পেন অ্যান্ড কপি নিয়ে বসো সবাই। ঠিক আছে, কোয়েশ্চেনগুলো প্রত্যেকটা কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট আপকামিং এক্সামের জন্য। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বলছি ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল এত এত দ্বারা বিভাজ্য হবে? আচ্ছা তোমরা একটা জিনিস আগে বলো। ধরো এই সেম কোয়েশ্চেন দিয়েছে, একদম সেম কোয়েশ্চেন দিয়েছে। এই যে 3 বিয়োগ করলে, 3 বিয়োগ যিনি বলা আছে সেখানে বলছে আমার 6 বিয়োগ করলে, এবং এই যে 11 28 36 45 দেওয়া আছে, এখানে যদি দেওয়া থাকে আমার 4 8 12 আর 48। ঠিক আছে, ধরো এই সংখ্যাটা দেওয়া আছে, ওই যে 11 28 36 আর 45-এর জায়গায় দেওয়া আছে 4 8 12 48 দেওয়া আছে, এবং 3 বিয়োগ করলে জায়গায় বলা আছে আমার 6 বিয়োগ করলে। বোঝা গেছে? এরপর দেখো এখানে আগে প্রথমে দেখবেন দ্বারা বলেছে, বা দ্বারা বা দিয়ে থাকলে সবসময় আমার কি লসাগু হয়। দ্বারা বা দিয়ে থাকলে আমার সবসময় কী আমার লসাগু হয়। ঠিক আছে, তাহলে দেখো লসাগু কত? তাহলে এই অঙ্কটা দেখো আগে, তাহলে 4 8 12 48-এর লসাগু কত হচ্ছে আমার 48। ঠিক আছে, এরপর দেখো কী বলছে, যে কোন সংখ্যা বিয়োগ করলে, আমার যে এবার কোয়েশ্চেন আছে বলছে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে বলছে কোন সংখ্যা বিয়োগ, মানে বলছে 6 বিয়োগ করলে বলছে ক্ষুদ্রতম কোন সংখ্যাটা এমন আছে যার থেকে 6 বিয়োগ করলে আমার এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো প্রত্যেকটা সংখ্যাকে, মানে 4 8 12 48, এই সংখ্যাটা যদি ভাগ করে 48-কে ভাগ যায়, ঠিক আছে, তাহলে 48 থেকে আমার 6 যোগ করে দাও।
তাহলে 48 থেকে আমার 6 যদি যোগ করে তাহলে আমার কত হয় 54 হয়। তাহলে দেখো আমার কোয়েশ্চেন কি ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 6 বিয়োগ করলে বিয়োগফল 4, 8, 12, 48 দ্বারা বিভাজ্য হবে, তাহলে আমার 54 হবে। তার কারণ হচ্ছে 54 থেকে 8 দেখো 54 থেকে যদি আমি 6 বিয়োগ করো, 54 থেকে আমাকে 6 বিয়োগ করতে বলেছে, আমার অ্যান্সার হচ্ছে 54। 54 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে আমার কত থাকছে, আমার 48 থাকছে। তাহলে দেখো এই 48কে দিয়ে সংখ্যা তাহলে ভাগ যায় না, 4 দ্বারা 48কে ভাগ যায়, 8 দ্বারা 48কে ভাগ যায়, 12 দ্বারা 48কে ভাগ যায়, 48 দ্বারা 48কে ভাগ যায়। তাহলে আমার সঠিক অ্যান্সার হচ্ছে 54। যখনই বলবে যে যত বিয়োগ করবে ওটা যোগ করে দেবে, লসাগু করার পর যোগ করে দেবে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে এই কোয়েশ্চানটা 4 নম্বর কোয়েশ্চানের সঠিক অ্যান্সার হবে অপশান ডি। এটা তোমরা ক্যালকুলেশন করে নাও এবং দেখো যে ঠিক হয়েছে কি না। তাহলে অপশান ডি হচ্ছে এটা সঠিক অ্যান্সার। আর আমি এই জিনিসটা বুঝিয়ে দিলাম। চলো সেম ধরনের কোয়েশ্চান তোমাদের জন্য একটা নিয়ে এসেছি, একদম দেখো সেম ধরনের কোয়েশ্চান। এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চান যাই। দেখো কোয়েশ্চানটা কী বলছে, খুব ভালো কোয়েশ্চান কিন্তু, দেখো খুব ভালো কোয়েশ্চান, পরীক্ষা অনেকবার এসেছিলো এবং দেখো এসএসসি সিজিএল কোয়েশ্চানটা এসেছিলো। বলছে বন্যার ত্রাণে সাহায্যের জন্য একটি বিদ্যালয়ে যতজন ছাত্র ছিল, তাহলে ধরলাম আমি x জন ছাত্র ছিল। এরপর বলছে যতজন ছাত্র ছিল প্রত্যেকে তত সংখ্যক 25 পয়সা দেওয়ায়, তাহলে যতজন ছাত্র ছিল প্রত্যেককে তত সংখ্যক 25 পয়সা দেওয়ায়, তাহলে তত সংখ্যক যদি 25 পয়সা দেয় তাহলে 25x করে সবাই দেবে। আমার যদি আমার ধরো 5 জন থাকে, তাহলে যদি 5 জন থাকে সবাই 5 টাকা 5 টাকা করে দেবে, ঠিক আছে। তাহলে 5 × 5 সমান হচ্ছে 25 টাকা দেবে। তাহলে আমার বলছে প্রত্যেকে 25 টাকা করে দেয় এবং x জন ছিল, তাহলে 25x সমান হচ্ছে বলছে আমার কত দেখো, বলছে আমার 400 টাকা, তাহলে সমান হচ্ছে আমার 400 টাকা। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে, এখানে বলছে আমার 25 পয়সা, এখানে হচ্ছে আমার 400 টাকা। তাহলে টাকাকে যদি আমি পয়সাতে নিয়ে আসি তাহলে আমার 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে দেখো আমার কী হচ্ছে এটা, যে 25x² সমান হচ্ছে আমার এইটা। তাহলে দেখো x² সমান হচ্ছে আমার 40,000 বাই হচ্ছে 25, বাই হচ্ছে কত 25। তাহলে দেখো 25 দিয়ে যদি এটা কাটি তাহলে 25 আর কত হচ্ছে আমার এদিকে এইটা হচ্ছে, ঠিক আছে। তাহলে 25 দিয়ে যদি কাটি তাহলে আমার কত হচ্ছে 1600 হচ্ছে। তাহলে আমার x² সমান হচ্ছে আমার 1600। তাহলে দেখো x সমান কত, x সমান হচ্ছে আমার 40। তাহলে আমাকে বলছে কতজন ছাত্র ছিল, তাহলে আমি কতজন ছাত্র ধরেছিলাম, আমি প্রথমে x জন ছাত্র ধরেছিলাম। তাহলে আমার x জন ছাত্র ধরেছিলাম, x এর মান কত বার হলো 40। তাহলে আমার কতজন ছাত্র ছিল, আমার 40 জন ছাত্র ছিল। অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চান যাই। আচ্ছা দেখো সেম কোয়েশ্চান, সেম লেভেলের কোয়েশ্চান, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চান যাই আমি। তাহলে দেখো এই কোয়েশ্চানটা এসএসসি সিজিএল কোয়েশ্চানটা এসেছিলো, এই কোয়েশ্চানটা এসএসসি সিজিএল কোয়েশ্চানটা এসেছিলো। এরপর দেখো বলছি বৃহত্তম সংখ্যা কোনটি, কেপি প্রিলিমসও একটা কোয়েশ্চান দিয়েছিল এই সেম লেভেলের। তাহলে দেখো বৃহত্তম সংখ্যা কোনটি, তাহলে দেখো প্রথম আছে এইটা আমার, এখান থেকে একটা বুঝে না, এটা হচ্ছে সূচকের থেকে একটা জিনিস অনুভূতি হবে। তাহলে দেখো এই ধরনের কোয়েশ্চান থাকা মানে হচ্ছে এই যে রুট আছে না, এই যে রুটের এখানে 2 থাকে, ঠিক আছে। যদি কোনো দেখো তার পরেরটা আমার কী দেওয়া আছে, এই যে এখানে আমার 3 দেওয়া আছে, এরকম দিয়ে দেখো যেখানে দেওয়া থাকবে সেখানে ঠিক আছে, যেখানে যদি দেওয়া না থাকে তাহলে আমার সেখানে রুটের ভিতরে এখানে কী হবে 2 হবে। তাহলে দেখো ভিতরে যে 2টা আছে সে 2টা আমার থাকে, তারপর কী হয়েছে, এই যে এটা রুটের বাইরে যেটা 2 থাকে সেটা 1/2 হয়ে যায়, আর রুটটা আমার উঠে যায়, সেটা আমার 1/2 হয় এবং রুট আমার কী হয় উঠে যায়। তাহলে দেখো এইটার ক্ষেত্রে দেখো ভিতরে যে 3 আছে আমার 3টা লিখলাম, এরপর দেখো রুটের বাইরে যে 3 আছে এটা 1/3 হয়ে যায় আর রুটটা আমার উঠে যায়। তাহলে তারপরেরটাও সেম দেখো 5-এর জন্য 1/4, তারপরটা হচ্ছে আমার দেখো 2 আছে তাহলে 1/3। এরপর দেখো একটা জিনিস লক্ষ্য করো যে প্রত্যেকটা নিচে দেখো এই যে এখানে আমার 2 আছে, এখানে আমার কত আছে, এখানে আমার 3 আছে, এখানে আমার 4 আছে এবং এখানে আমার 3 আছে। তাহলে এদের সকলের লসাগু করে দাও, লসাগু করলে কত হয় আমার 12 হয়, লসাগু করলে কত হয় 12 হয়। তাহলে উপরে সবার সাথে 12 গুণ করে দাও, তাহলে আমার 12 গুণ করে দিলাম। মানে আমার এই যে এইটা লিখছি দাঁড়াও ভালো করে লিখে দিচ্ছি, কিনা 2 পূর্ণ 1 আর 2 ছিল, তাহলে 12 আমি প্রত্যেকটার সাথে আমি গুণ করে দিলাম। তাহলে যদি 12 দিয়ে যদি এটা গুণ করো তাহলে 6 হচ্ছে আমার, তাহলে আমার থাকছে কত এটা 2^6 হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো 2^6 মানে হচ্ছে আমার, তাহলে 2^6 মানে হচ্ছে দেখো, তাহলে 2^6 মানে হচ্ছে আমার 64, ঠিক আছে। এরপর দেখো এই যে 3 দিয়ে যদি এটা কাটো তাহলে 3 4 12, তাহলে 3^4 আছে, তাহলে 3² আমার হচ্ছে 9, তাহলে এটা হচ্ছে কত আমার, এটা থেকে আমার কত আসছে 81 আসছে, ঠিক আছে। আচ্ছা এইটা দেখো তাহলে 4 দিয়ে এটাকে যদি কাটো তাহলে কত হচ্ছে আমার 3, ঠিক আছে। 4 3 12, তাহলে 5-এর কিউব মানে হচ্ছে 100,
25, 5 কিউব মানে কত আমার 125। তাহলে এখানেও সেম 12 গুণ করো আগে, তাহলে 3 দিয়ে যদি 12 করো তাহলে 4, তাহলে 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে, মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দুগুণে 16, তাহলে এটা হচ্ছে আমার 16। এরপর দেখো প্রত্যেকটা আমি মান পেয়ে গেছি, প্রত্যেকটার মান আমি পেয়ে গেছি। তাহলে প্রথমের মান হচ্ছে 64, দ্বিতীয়র মান হচ্ছে 81, তারপর তৃতীয়র মান হচ্ছে 125, চতুর্থ নম্বর যেটা আছে সেটার মান হচ্ছে 16। তাহলে আমার বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। তাহলে বলো বৃহত্তম সংখ্যা আমার এইটা হচ্ছে এই যে 125। তাহলে 125 কার থেকে আসছিলো, এই যে এইটা থেকে আসছিলো। তাহলে দেখো অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে কোয়েশ্চেনটা? একদম বেসিক নিয়ম জিনিসটা একটু বুঝে নাও। যদি আমার এরকম লেখা থাকে, তাহলে আমার রুট তুলে দেবে, আর যেটা রুটের বাইরে আছে সেটা 1/, হয়ে যাবে, ঠিক আছে, সেটা 1/, হয়ে যাবে। এটা সূচকের নিয়ম অনুযায়ী। ধরো এখানে 5 আছে, এখানে আমার 3 আছে, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী এটা হয় যে 5, এটা হচ্ছে 1, দাঁড়ো একটু, 1/3 হয়ে যায়। বোঝা গেছে কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। একদম ধরো সেম ধরনের কোয়েশ্চেন, দেখো একদম সেম ধরনের কোয়েশ্চেন, সেম লেভেলের কোয়েশ্চেন, ঠিক আছে। তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এই অ্যান্সারটা, জানিয়ে দাও, ঠিক আছে। এবং সবাই কোয়েশ্চেনগুলো নোট করে নেবে এবং পেন এবং কপি নিয়ে সবাই বসে যাও। একদম খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন তুমি একদম পরীক্ষার হলে দেখতে পাবে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছি, একটু আগে বললাম এই ধরনের কোয়েশ্চেন তুমি পেয়েছো মানে সবসময় তুমি কী করবে, অপশান টেস্ট করবে। তাহলে দেখো বলছে প্রকৃত ভগ্নাংশের লব এবং হরের সমষ্টি হচ্ছে 13। তাহলে দেখো প্রত্যেকটা যোগ করে লব আর হর 13 আসছে, ঠিক আছে। এরপর দেখো যেটা বলছে আমার যেটা আসছে প্রত্যেকের সাথে আমার 13 আসছে। এরপর দেখো কী বলছে, যে লবের সাথে 3 যোগ করলে এবং হরের সাথে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশটি পাওয়া যায় তা প্রকৃত ভগ্নাংশের অনন্যক। তাই বলছে লবের সাথে 3 যোগ করলে, তাহলে দেখো লবের সাথে যদি 3 যোগ করো তাহলে 5 আর 3 8 হয়, এবং হরের সাথে যদি 3 বিয়োগ করো তাহলে আমার কত হচ্ছে, আমার 5 হচ্ছে। তাহলে বলছি যখন লবের সাথে 3 যোগ এবং হরের সাথে 3 বিয়োগ করো তখন বলছে যে ভগ্নাংশটি পাওয়া যায় তা হচ্ছে প্রকৃত ভগ্নাংশের অনন্যক। তাহলে দেখো প্রকৃত ভগ্নাংশ কত ছিল, 5/8 ছিল। যখনই আমার 3 যোগ এবং 3 বিয়োগ করছি তাহলে দেখো উল্টে যাচ্ছে, তাহলে তার অনন্যক হয়ে যাচ্ছে। তাহলে এই অনুযায়ী বলতে পারি আমি অপশান এই হচ্ছে আমার সঠিক অ্যান্সার। 5/8 ছিল, 3 যোগ করলাম 8 হলো, লবের সাথে এবং হরের সাথে 3 বিয়োগ করলাম 5 হলো। তাহলে বলছি যখন আমার প্রকৃত ভগ্নাংশটির পর মানে লবের সাথে 3 এবং হরের সাথে 3 বিয়োগ করার, লবের সাথে 3 যোগ করার পর এবং হরের সাথে 3 বিয়োগ করার পর প্রকৃত ভগ্নাংশটি অনন্যক মানে কি সংখ্যাটা আমার উল্টে যায়, যেটা আমার থাকে। তাহলে তো উল্টে আমার 8/5 হয়ে গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। একদম দেখো সেম ধরনের কোয়েশ্চেন তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে। চলো দেখো কী বলছি, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। তাহলে দেখো এই জিনিসটা একটু বুঝে নাও, অনেকের কনফিউশন এটা হয়ে যায়। এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, মানে বি নলের থেকে এ নল তাড়াতাড়ি কাজটা করে, আবার 3 গুণ তাড়াতাড়ি করে। তাহলে বলছি বি নল 48 মিনিটে জলটা পূর্ণ করে। তাহলে একটা জিনিস বলো, আমাকে বলছি এ নল বি নলের থেকে 3 গুণ ক্ষমতা সম্পন্ন, 3 গুণ বেশি কাজ করে, ঠিক আছে। তাহলে একটা কথা বলো যে বি নল যদি আমার একটা চৌবাচ্চা ধরলাম, একটা চৌবাচ্চা যদি আমার 48 মিনিট ভর্তি করে, তাহলে এ নল আমার 16 মিনিটে ভর্তি করবে। তার কারণ কী, দেখো কী বলছি, এ নল হচ্ছে বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, মানে 3 গুণ তাড়াতাড়ি জিনিসটা করে দেয় বা 3 গুণ তাড়াতাড়ি জিনিসটা ভরে দেয়। মানে ধরো 1 মিনিটে যদি বি নল আমার 1 অংশ জল ভর্তি করে, তাহলে 1 মিনিটে এ নল 3 অংশ জল ভর্তি করবে, তার কারণ হচ্ছে তার 3 গুণ করছে। তাহলে তো এটা আমার লসাও করে দাও, এটা লসাও করলে কত আমার 48 হয়, 48 হয়। তো এরপর দেখো তাহলে এই জিনিসটা থেকে দেখো এবারে বুঝতে পারবে। তাহলে দেখো বি নল 1 মিনিটে 1 অংশ জল ভর্তি করে এবং এ নল 1 মিনিটে আমার 3 অংশ ভর্তি করে। তাহলে বুঝতে পারছো যে এ নলের 3 গুণ দক্ষতা হচ্ছে বি নলের তুলনায় এ নল হচ্ছে 3 গুণ ক্ষমতা সম্পন্ন, মানে দক্ষতা সম্পন্ন। এটা বলছে একত্রে ওই নল দুটি দ্বারা চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে। তাহলে দেখো টোটাল হচ্ছে আমার 48 অংশ জল ধরে চৌবাচ্চাটে। এবারে 1 মিনিট যদি দুজনকে চালানো হয় তাহলে কত অংশ জল পূর্ণ করবে, এদিকে 3 আর এদিকে 1, তাহলে টোটাল হচ্ছে 1 মিনিটে 4 অংশ জল ভর্তি করবে। তার কারণ হচ্ছে 3 + 1 সমান হচ্ছে 1 মিনিট আমার 4 অংশ জল ভর্তি করবে। তাহলে 1 মিনিট যদি 4 অংশ ভর্তি করে তাহলে 48 মিনিটে কত অংশ, 48 অংশ ভর্তি করতে কত মিনিট লাগবে, আমার 12 মিনিট লাগবে। তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। 1 মিনিট যদি 4 অংশ ভর্তি করে তাহলে আমার 48 অংশ ভর্তি করতে আমার 12 মিনিট টাইম লাগবে। বোঝা গেছে কোয়েশ্চেনটা? চলো আজকের লাস্ট কোয়েশ্চেন এবং আজকের হচ্ছে শেষ কোয়েশ্চেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটু লাইক করে দিও এবং ভালো লাগে একটা কমেন্ট করে দেবে। দেখো কী বলছি, এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন বলেছে এটা। তাহলে তোমরা এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে
দাও। খুব ভালো কোয়েশ্চেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবে এবং ভালো থাকলে একটা কমেন্ট করে দেবে। দেখো একটা জিনিস আগে জিনিসটা বুঝিয়ে দিই, এই সেম কোয়েশ্চেন তোমরা পরীক্ষার হলে দেখতে পাবে এবং এই সেম ধরনের কোয়েশ্চেন কেপি কনস্টেবল ফিলিমসে এসেছিলো। এই ধরনের কোয়েশ্চেন দেখো 5 সেকেন্ডে আমি করাবো কীভাবে। যখন দেখবে এখানেও 99 আছে, এখানেও 99 আছে, আবার এখানেও 99 আছে, মানে 3টে জায়গাতে 99 আছে, মানে এইখানেও আবার এই পাশেও, ঠিক আছে। তখন কী করবে, এইখান থেকে 1 বিয়োগ করে দেবে। এইখান থেকে কী করবে, আমার 1 বিয়োগ করবে। তাহলে 1 বিয়োগ করলে কত আমার 98 হয়, এবং এইখান থেকে আমার 1 যোগ করে দেবে। এখান থেকে আমার কী করবে, 1 যোগ করে দেবে। তাহলে এখান থেকে যদি 1 যোগ করে তাহলে আমার কত, এখান থেকেও আমার 98 হয়। তাহলে আমার সঠিক অ্যান্সার যেটা হবে সেইটা এইটা হয়ে যাবে, যে 9898 হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝাতে পারলাম? কারণ কখন এইটা হচ্ছে যখন আমার এই পাশেও একই, এই পাশেও একই, আবার এই পাশেও একই, তখন হচ্ছে এরকম। আচ্ছা, যদি আমার সব পাশে আলাদা আলাদা থাকে, মানে যদি আমার এরকম থাকে, ধরো যে এরকম থাকে, আমার যদি এরকম থাকে তখন কি করবে দেখো, তখন হচ্ছে আমার এখানে যতগুলো আমার শূন্য আছে, ঠিক আছে, এখানে আমার যতগুলো 9 আছে আগে অতগুলো আমার 9 লিখবে। 2টো 9 আছে, 2টো 9 লিখবে। এরপর দেখো এখানে আমার কটা 9 আছে, এখানে আমার 3টা 9 আছে, তাহলে এখানে আমার 3টা আমার শূন্য লিখবে। আবার বলে দিচ্ছি, এখানে আমার যা লেখা আছে সেটা আগে লিখবে। তাহলে দেখো 2টো 9 আছে, এখানে আমি 2টো 9 লিখলাম। এরপর এখানে যতগুলো 9 আছে ওর পাশে তো অতগুলো আমার শূন্য দিয়ে দিলাম। এরপর দেখবে, দাঁড়ো এই কোয়েশ্চেনটা একটু মিস্টেক হয়েছে, এইটা হবে আমার 97 হবে, এটা আমার কত হবে 97 হবে। এরপর দেখো, এরপর কি করবে, এই যে 97 এই নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করে দেবে। তাহলে দেখো উপরে কত আছে, উপরে আছে 99, আর নিচে আছে আমার 99 এবং উপরে আছে আমার 97। তাহলে 99 থেকে আমার 97 বিয়োগ করে দাও। তাহলে 99 থেকে যে 97 বিয়োগ করো, তাহলে আমার 2 থাকছে। এবার যে পুরো সংখ্যাটা থেকে আমার 2 বিয়োগ করে দাও, পুরো সংখ্যাটা থেকে আমার 2 বিয়োগ করে দাও। তাহলে 2 বিয়োগ করলে দাও কত, 2 কত 10, 8 10। তাহলে এটাও 9, এটাও 9, এটা হচ্ছে 8, এটা হচ্ছে আমার 9। তাহলে যেটা সঠিক অ্যান্সার পাচ্ছি সেটা হচ্ছে 98998। এইটা হবে আমার সঠিক অ্যান্সার। বুঝাতে পারলাম? চলো তোমাদেরকে আমি একটা করতে দিই। তাহলে দেখো বুঝতে পারলে কোয়েশ্চেনটা, দেখো মানে উপরে এই যে এখানে দাঁড়াও একটু লিখে দিই, এখানে আমার কত হবে, এখানে আমার 97, আবার এখানে হচ্ছে আমার 99। এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে, যদি একটু জায়গা ছিল না, আবার করে দিচ্ছি চলো। এই যে এখানে ছিল আমার কত, এখানে ছিল আমার 3টা 9 গুণিত 97/99, ঠিক আছে, গুণিত হচ্ছে আমার 99। এই ধরনের কোয়েশ্চেন যখন কী করবে, তাহলে এখানে আমার যটা 9 আছে তটা 9 লিখবে। আমার 2টো 9 আছে, 2টো 9 লিখলাম। এখানে যটা 9 আছে আমার ওর পিছনে তটা শূন্য দেবে। তাহলে তো এখানে 3টে 9 আছে, 1টা 2টো 3টে, তাহলে 3টে 9, 3টে শূন্য লিখলাম। এরপর কী করবে, এইখান থেকে এইটা বিয়োগ করে দেবে। মানে দেখো 99 আছে, 99 থেকে যদি 97 বিয়োগ করো তাহলে কত আমার 2 হচ্ছে আমার। এবার পুরো সংখ্যার থেকে আমার 2 বিয়োগ করে দাও। তাহলে পুরো সংখ্যার থেকে যদি 2 আমার বিয়োগ করো, তাহলে 2 কত 10, 8 10, ঠিক আছে, এখানে হচ্ছে 9, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 9, এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার 8, এটা হচ্ছে 9। তাহলে এটা অ্যান্সার হচ্ছে 98998। তাহলে এটা হবে আমার সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কোয়েশ্চেনটা? চলো তোমাদেরকে একটা দিই, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো তোমাদের জন্য এটা হোমওয়ার্ক, ঠিক আছে। দাঁড়াও একটু, এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে, এবং লাইক অ্যান্ড কমেন্ট করবে কিন্তু ওইটা ভুলবে না, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন তো নেই, আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম।